মাত্র একটি ছেঁড়া 10 টাকার নোট, আর তা থেকেই মর্মান্তিক এক হত্যাকাণ্ড। ছেঁড়া নোট নিতে অস্বীকৃতি জানানোই শুরু হয় বাকবিতণ্ডা। মুহূর্তেই রূপ নেয় ছুরিকাঘাতে। নিহত হন ইকবাল, আহত হন তার বাবা দোকানি সাদিকুর রহমান। মামলায় দ্রুত চার্জশিট দিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারের লোকজন। প্রতিনিধি মাহমুদ কামরুল হাসান রবির পাঠানো তথ্যসূত্রে বিস্তারিত জানাচ্ছি আমি জান্নাতুন নাহার নূপুর। গত বছরের 23 এপ্রিল রাতে ময়মনসিংহের তারাকান্দার মাঝিয়ালি বাজারে সিগারেট কিনতে গিয়ে এই ঘটনায় প্রাণ হারান ইকবাল হোসেন। ঘটনার পরদিন নিহত ইকবালের বড় ভাই 11 জনকে আসামি করে তারাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে 1 বছর পার হলেও চার্জশিট হয়নি এখনও। তদন্তে ধীরগতির অভিযোগ এনে মঙ্গলবার বিক্ষোভ ও মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধন শেষে কিছু সময়ের জন্য অবরোধ করা হয় ময়মনসিংহ হালুয়াঘাট মহাসড়ক। পরে পুলিশের আশ্বাসে তা তুলে নেওয়া হয়। আমার ছেলেকে যেভাবে খুন করছে, আমি এদের সর্বোচ্চ শাস্তি চাই। বিচার চাই। 1 বছরের উপরে হয়ে গেছে, আমি এখনো থানা থেকে চার্জশিট পাই নাই। আমরা আমরা অনেক দিন ঘুরতেছি, আমরা চার্জশিট জানা আসামের ভক্তটা কে, আসামের ভক্তটা কে ওসি কে খায়া আবার থানা দিতে পারে না। আমি আর বিচার চাই, ওসি সাহেব চার্জশিট দেয় না। মার্ডার মামলায় যদি পোস্টমর্টমের রিপোর্টটা পর্যন্ত আইসা যায়, তাহলে থানার থেকে 1 বছর 3 মাস হয়ে গেল, এখন পর্যন্ত কেন তারা চার্জশিটটা দিচ্ছে না? আমার প্রশ্ন হল প্রশাসনের কাছে, দেশের গণমানুষের কাছে, আপনারা এই বিষয়টা অতি দ্রুত দেখবেন। তদন্ত প্রক্রিয়ার বিষয়ে থানা অফিসার ইনচার্জ টিপু সুলতান বলেন, আমরা মেডিকেল রিপোর্ট পেয়েছি, তদন্ত প্রায় শেষ, আগামী মাসে চার্জশিট দেওয়া হবে। 24/4/2024 সালে এখানে আমার যোগদানের পূর্বের ঘটনা, এবং অলরেডি পূর্বের ওসি এবং পূর্বের যে সাব ইন্সপেক্টর ছিল তদন্তকারী কর্মকর্তা, তারা বদলি হয়ে গেছেন। আমি যোগদানের পরে এই মামলার নতুন সাব ইন্সপেক্টর তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আপনাদের বলে রাখি যে এই মামলা এজাহার নামে আসামি 11 জন, তার মধ্যে 3 জন অ্যারেস্ট ছিল, বর্তমানে 2 জন আপন 2 সহোদর ভাই ফারুক এবং পারভেজ তারা জেল হাজতে আছে। তাদের মধ্যে একজন 164 অর্থাৎ জবানবন্দি দিয়েছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এই মামলার পিএম রিপোর্ট আমরা পেয়েছি। এই মামলার তদন্ত শেষের দিকে, এখনো তদন্তাধীন আছে। আমরা তদন্ত শেষে এই মামলা অতি দ্রুত বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করব। মাত্র একটি ছেঁড়া নোটের বিরুদ্ধে প্রাণ হারাতে হয়েছে এক তরুণকে। এলাকাবাসীর দাবি, দ্রুত চার্জশিট দিয়ে এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুক প্রশাসন। বিচারের আশায় চোখে জল নিয়ে অপেক্ষা করছে ভুক্তভোগী পরিবার। ওসি সাহেব কি বলে কেউ কথা বলবেন না, শুধু ওসি সাহেবের কথাটা শুরু